স্ত্রী, নেক স্ত্রী সুখের কারণ, আর খারাপ স্ত্রী হচ্ছে অশান্তির কারণ। জি হ্যাঁ, নেক স্ত্রী যদি হয় তো আপনার নিজেরও তরবিয়ত ভালো হবে, আপনার স্ত্রীর তরবিয়ত প্রশিক্ষণ ভালো হবে, আপনিও পাপমুক্ত জীবন গড়তে পারবেন, আপনার স্ত্রীও পাপমুক্ত জীবন গড়তে পারবে। আপনি নেক হওয়ার কারণে আপনার ছেলে মেয়েরও পাপমুক্ত হয়ে কচি কাচারা বড় হইতে পারবে, আর সবাই দিনদার পরেজগার নামাজি হবে। জি হ্যাঁ, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যাতে একটু তফসিল বিস্তারিত রয়েছে। সালাসু মিনাস সাআদ ওয়া সালাসু মিনাশ শাকাত রয়েছে, তিনটি হচ্ছে সৌভাগ্যের কারণ আর তিনটি বিষয় হচ্ছে দুর্ভাগ্যের কারণ। সৌভাগ্যের কারণ মধ্যে রয়েছে আল মারাতুস সালেহা, নেক স্ত্রী। নেক স্ত্রী কেমন করে সৌভাগ্যের কারণে একজন স্বামীর জন্য বলছে তারাহা ফাতু জেবোকা, স্ত্রীর দিকে তাকালেই তুমি আনন্দিত হবে, স্ত্রীকে দেখলেই তোমার অন্তরটা আনন্দিত হবে আর চেহারায় তোমার খুশি ফুটে উঠবে। ও তাগিবু আনহা ফাতামানুহা আলা নাফসিহা, আর যদি তুমি বাড়ি থেকে গায়েব অনুপস্থিত থাকো, প্রবাসে থাকো, বছর 2 বছর বাইরে থাকছো, অথবা সকালে ডিউটি গেলে সারাদিন খবর নেই, সন্ধ্যাবেলা ফিরছো, কোনো চিন্তা নেই যে সারাদিন কি করছে না করছে, কোথায় যে কি করছে, আর এই বিদেশে আছি, স্ত্রী যে কি করে, কোনো চিন্তা নেই। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নেক বিবি হয়, তুমি বাড়িতে নও, বাইরে থাকো, বিদেশে থাকো, ফাতামানুহা আলা নাফসিহা, তার ক্ষেত্রে নিরাপদ। তুমি নাকে তেল দিয়ে প্রবাসে ঘুমাও, তোমার স্ত্রী কখনো চরিত্র নষ্ট করবে না, কখনোই খেয়ানত করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, কখনো কারো সাথে প্রেম আলাপ শুরু করে দিবে না যে স্বামী তো দূরে, কাছে কাউকে খুঁজি, কখনোই কাজ করবে না। এবং তোমার ধন সম্পদের ক্ষেত্রেও খেয়ানত করবে না, যে এই দিকে টাকা পয়সা পাঠাচ্ছেন আপনি কষ্ট করে, আর ওর টাকা ওখান থেকে পয়সা পাচার করছে, ওর বোনকে দিচ্ছে, ভাইকে দিচ্ছে, ওর গোটা বংশকে দিচ্ছে, এরকমটা করবে না। ধন সম্পদের হেফাজত, ইজ্জতের হেফাজত করবে, ধন সম্পদের হেফাজত করবে। আর যদি খারাপ স্ত্রী হয়, তারাহা ফাতাসুক, দেখলেই তোমার গাটা জ্বলে উঠবে, দেখলেই মনটা খারাপ, অশান্তির কারণ। ও তাহমেলু লিসানাহা আলাইক, আর তোমার সাথে কথা হলে সেই গরম মেজাজে তোমার সাথে কথা বলবে, দুর্ব্যবহার করবে, খারাপ ভাষা প্রয়োগ করবে, ভাষা খারাপ করবে। ওয়াইন গিবতা আনহা, আর যদি বিদেশে থাকো বা বাড়ি থেকে বাইরে যাও, লাম তামানহা আলা নাফসিহা ওয়া মালিকা, তাহলে তার ইজ্জত রক্ষা করছে কিনা সেই ক্ষেত্রেও তুমি নিরাপদ না, যে আমার স্ত্রী যে কি করে না করে নিরাপদ না, আর তোমার টাকা পয়সা যে কি করছে, সর্বনাশ করছে, তাও তুমি নিরাপদ না। জি, এই কথা কখনো চিন্তা করবে না সে খারাপ স্ত্রী হলে, যে আমার স্বামী কত কষ্ট করে বিদেশে থাকছে, আমার জন্য কষ্ট করছে, আমাদের ভবিষ্যতের জন্য কষ্ট করছে, আমার ছেলে মেয়েগুলোর জন্য কষ্ট করছে, আপনার টাকা পয়সা নষ্ট করতে তার কোনো দ্বিধাই হবে না যদি খারাপ চরিত্রের মহিলা হয়। যার ফলে ভালো তরবিয়ত আপনারও হবে না, কারণ ওর স্বভাবের কারণে আপনার স্বভাব খারাপ হয়ে যাবে, আর স্ত্রীও খারাপ, সুতরাং ওরও তরবিয়ত হচ্ছে না, বাঁকা সবসময়। আর ছেলে মেয়েগুলো দেখছে যে আমার মা এরকম খারাপ, তো মেয়েটা কি দেখবে, মেয়ে দেখবে যে মা বেগানা পুরুষের সাথে লম্বা টাইম ধরে গল্প করছে, তো ওই মেয়েও শিখবে ছোট থেকে তাই করতে। ছেলে দেখবে যে আমার মা এরকম করে, আমার বাপ এরকম করে, তখন ছেলেও শিখবে ওই করতে, বড় হয় কেউ সৎ হবে না। সুতরাং ভালো তরবিয়ত না স্বামীর হবে, না স্ত্রীর হবে, না ছেলে মেয়ের হবে।